এই জগৎকে রক্ষা করার জন্যই তিনি সর্বপ্রথম মা সতীকে বিবাহ করেছিলেন। সতী যখন নিজের দেহ ত্যাগ করলেন অগ্নিতে, তখন মা সতী পুনরায় জন্ম নিলেন হিমালয় পর্বত তার বাড়িতে পার্বতী রূপে। পার্বতী রূপে জন্ম নিয়ে ভগবান শিবের সঙ্গে বিবাহ হলো। বিবাহ হওয়ার পর ভগবান গণেশ, কার্তিক আরো অনেক পুত্র জন্ম হলো। ভগবান শিবের আরেকটি পুত্র ছিল, সে দ্বৈতকুলে পালিত হয়েছিল, তার নাম হচ্ছে অন্ধক। ভগবান শিব একবার ধ্যানলীন হয়ে বসেছিলেন, আর মা দুর্গা জগৎজননী পার্বতী পিছু থেকে এসে দুটি চোখ নেত্র বন্ধ করেছিলেন। আর সেই নেত্র বন্ধ হওয়াতে এই জগৎ অন্ধকার হয়ে গেছিল। আর সেই অন্ধকারে একটি ঘাম পড়ে, সেই ঘাম থেকে এক অন্ধ পুত্র সৃষ্টি হয়, যার নাম অন্ধক। আর সেই অন্ধক এমন ভয়ানক ছিল, তাকে দেখে মা দুর্গা জগৎজননী পার্বতী ভয় খেয়েছিলেন। আর ভগবান শিব মা পার্বতী ভয় খেয়েছে দেখে মা দুর্গা জগৎজননীকে বললেন, ভগবান শিব, এই পুত্রকে তুমি নিও না, এই পুত্রকে তুমি ভাসিয়ে দাও। তাই গঙ্গার জলে ভাসিয়ে দিলেন। আর সেখানেই হিরণ্যক্ষ নিয়ে গেলেন সেই দ্বৈতকুলে। আর সেই গঙ্গা থেকে দ্বৈতকুলের অসুর নিয়ে গেলেন। আর সেই দ্বৈতকুলের অসুর সেই অন্ধককে